ডাকসু নির্বাচনে রেজওয়ানুল হক শোভনকে ভিপি, গোলাম রাব্বানীকে জিএস এবং সাদ্দাম হোসেনকে এজিএস করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। পাল্টা প্যানেল দেওয়ার ঘোষণা সংগঠনটির বঞ্চিতদের। এদিকে ৭ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, আর নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন সংগঠনটির এক নেত্রী। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হবার একদিন আগেই প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে ভিপি ও জিএস পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনয়ন পেয়েছেন এজিএস পদে, আর সভাপতিকে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। কেন্দ্রে 25টি পদ এবং 18টি হল সংসদে 13টি করে পদে প্রার্থী ঘোষণা করা হয়। যেহেতু ছাত্রলীগের প্যানেল, সুতরাং আমি মনে করি আমি বাদ করি নাই, আমিও তাদের মধ্যেই রয়েছি এবং আমি সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা যুগোপযোগী, যারা সর্বোচ্চ যোগ্যতার পরিচয় রেখেছে তারাই প্যানেলে এসেছে বলে আমি মনে করি। এই সময় ভিপি পদপ্রার্থী জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সকল ছাত্রদের মাঝে গ্রহণযোগ্য এই সকল ছাত্র নেতারা তাদেরকে বিকশিত করে বাংলাদেশের যে আগামী নেতৃত্ব, সেই নেতৃত্ব দিবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে। প্যানেল ঘোষণার পর মধুর ক্যান্টিন ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। তবে ক্ষুব্ধ হন কেউ কেউ। নিজেদের ত্যাগী কর্মী দাবি করে ছাত্রলীগের বঞ্চিত অংশ ঘোষণা দিয়েছে পাল্টা প্যানেল দেয়ার। ত্যাগী নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগের যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদের সমন্বয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আমরা এই আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এদিকে পুনঃতফসিল সহ 7 দফা দাবিতে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদল নেতাকর্মীরা। স্মারকলিপি দেয় উপাচার্যের কাছে। পরে নির্বাচন স্থগিত চেয়ে সংগঠনটির এক নেত্রীর রিট আবেদন নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, যে কেউ সংক্ষুব্ধ হয়ে আদালতে যেতেই পারেন। ছাত্রদলের সমর্থন রয়েছে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হোক, এটা আমরা প্রথম থেকেই বলেছি, এখনো বলছি। এ ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই, যার কারণে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একক প্যানেল দিয়েছে ছাত্রমৈত্রী, আর আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ে 5 ভাগ শিক্ষা কোটা সহ 9 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থী শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নির্মাণের জন্য দরকার